السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا وزدنا هدى وتقى يا رب العالمين. আজকের এই আলোচনায় যারা সমবেত হয়েছেন আমাদের আলোচনা শোনার জন্য তাদের সবাইকে স্বাগত জানাই। তাইবা একাডেমিকে স্বাগত জানাই যারা আজকের এই আয়োজন করেছেন। বারাকাল্লাহু ফিকুম ওয়া হাফিযাকুমুল্লাহ মিন জামিইস সাইয়্যাত ওয়া মিন কুল্লি শার ওয়া মিন সাইয়্যিল আসকাম। আমাদের বিষয়টা আজকে আকীদা ও বিশ্বাস। ইসলামে আকীদার পরিচয়টা কি, বৈশিষ্ট্যটা কি, এবং আমাদের আকীদায় কোনটা ঠিক আর কোনটা বেঠিক কিভাবে জানবো, আমরা কিভাবে বুঝবো। বিশ্বাসের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষ অবিশ্বাসী হয়ে আসলে শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে না, তাকে বিশ্বাস করতে হয়। বিশ্বাসের কি কোনো মেথোডোলজি আছে, কোনো পদ্ধতি আছে? সাধারণত ইসলামের বিষয়গুলো যারা অধ্যয়ন করেন না তারা হয়তো বিশ্বাসের বিষয়টা নিজের অধিকার মনে করেন এবং ভাবেন যে তিনি যেমন ইচ্ছা বিশ্বাস করবেন। কিন্তু ইসলাম বিশ্বাস যার প্রতিশব্দ আকীদা হিসাবে এসেছে এবং যার মূল ফিল্ড হচ্ছে ঈমান, আমরা আজকে সেটা আলোচনা করব, সেটাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে এবং খুব চমৎকার একটা ডিসিপ্লিন, একটা মেথোডোলজি, একটা পদ্ধতি এবং তার কিছু বৈশিষ্ট্য বাতলে দিয়েছে। এবং বিশ্বাসটা কোত্থেকে নিতে হবে? মানুষ তো কিছু জ্ঞান এবং তথ্যের উপর নির্ভর করে তার বিশ্বাসটাকে সাজায়। সে যেটাকে রিয়াল মনে করে, প্রকৃত মনে করে, সত্য মনে করে, তার উপরে তার বিশ্বাস এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ইসলাম এসব কিছু বিস্তারিতভাবে আমাদের কাছে তুলে ধরেছে। এই জন্য ইসলাম এত প্রশান্তি। এই জন্যে একজন মুসলিম ব্যক্তি পৃথিবীর তাবৎ টেনশন, অস্থিরতা, চিন্তাভাবনা, যুদ্ধ বিগ্রহ সব কিছুর মধ্যে সে প্রশান্তি অনুভব করে, সে নাফসে মুতমাইন্নার অধিকারী হতে পারে। একটাই কারণ যে সে সঠিক ঈমান এবং বিশ্বাসে উপনীত হয়েছে। সঠিক ঈমান এবং বিশ্বাসে কি করে উপনীত হওয়া যায় সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো, যাতে করে বেঠিক এবং ভুল বিভ্রান্তিমূলক বিশ্বাস থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি। আমাদের এই আলোচনা থেকে স্পষ্ট হয়ে উঠেছে যে বিশ্বাস এই শব্দের আরবি প্রতিশব্দ হচ্ছে আল আকীদা। আল আকীদা এটা আকদুন থেকে এসেছে, আইন অফ দাল, যার অর্থ হচ্ছে শক্ত করে বাঁধা, শক্ত করে গিট দেওয়া। আকদ শব্দটা সুদৃঢ় করার অর্থে ব্যবহৃত হয়, প্রতিশ্রুতির অর্থে ব্যবহৃত হয়, শপথের অর্থেও ব্যবহৃত হয়। আকদ, আকদ, উকুদ, চুক্তির অর্থেও এটা ব্যবহৃত হয়। তো যাই হোক, এখানে অনেকেই বলে থাকেন যে আকীদা শব্দটা আপনারা কোত্থেকে নিয়ে আসলেন, এটা কি কোরআনে অথবা হাদিসে কোথাও ব্যবহৃত হয়েছে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। এই যে বিশ্বাস বা এই যে বাধা, দৃঢ়ভাবে কোনো কিছু মানে বিশ্বাস করা, মনে গেঁথে নেওয়া, সেটা এসেছে কোরআনে, এসেছে হাদিসে এসেছে। যেমন বিমা আক্কাতুমুল আইমান, যে কসম তোমরা দৃঢ়ভাবে করো, দৃঢ়ভাবে গেঁথে নাও যে কসমটা। তাহলে যেটা মানুষ অন্তরে গেঁথে নেয় সেটা হচ্ছে আকীদা। আকীদার একটা আলাদা পরিভাষা। বিমা আক্কাতুমুল আইমান দিয়ে কিন্তু এখানে
ঠিক পরিভাষাগত আকীদা বা বিশ্বাসকে বোঝানো হয়নি, কিন্তু এখানে দৃঢ়ভাবে গেঁথে নেওয়া বা বেঁধে নেওয়া সে অর্থটা এখানে এসেছে সূরা আল মাইদার 89 নম্বর আয়াত। আর ইতিকাদ এটা আকীদা শব্দ, অর্থাৎ বিশ্বাস করা। ইতিকাদ আর আকীদা আরবিতে বহুল প্রচলিত, এজন্য ইতিকাদু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, আকীদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ এই দুটো শব্দ ব্যাপকভাবে আরবিতে ব্যবহৃত হয়েছে। তাহলে আকীদা এবং ইতিকাদ একই অর্থ, বিশ্বাস যেটা মানুষ অন্তরে দৃঢ়ভাবে পোষণ করে, যা থেকে মানুষ মানে সাধারণত বিশ্বাস পরিবর্তন না করা পর্যন্ত সরে না, সেটাই হচ্ছে মানুষের বিশ্বাস। আমরা এই শব্দটাও আল কোরআনের পাশাপাশি হাদিসের মধ্যে দেখি। যেমন দারিমির একটা হাদিস নম্বর 231 নম্বর হাদিসে এসেছে যে লা ইয়াতাকিদু কলবু মুসলিমিন আলা থালাথ খিসালিন ইল্লা দাখালাল জান্নাহ। লা ইয়াতাকিদু কলবু মুসলিমিন আলা থালাথ খিসালিন ইল্লা দাখালাল জান্নাহ। মুসলিম হৃদয় তিনটি বিষয় বিশ্বাস রাখলে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এখানে ইতিকাদ একদম সরাসরি বিশ্বাসের কথা এসেছে। সুতরাং আকীদা শব্দটা নতুন আরোপিত কোনো শব্দ নয়, বরং এটা হাদিসের মধ্যে এসেছে এবং আক্কাদতুমুল ঈমান কোরআনের মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি। আকীদা একটা ব্যাপক শব্দ, বিশ্বাস, যে কোনো বিশ্বাস, এটা আকীদা। আমরা কিন্তু এখানে বলছি না ইসলামী আকীদা, বলছি আকীদা মানে বিশ্বাস। যে কেউ যা ইচ্ছা বিশ্বাস করতে পারে, সেটা তথ্য নির্ভর হতে পারে, তথ্য ছাড়াও হতে পারে। মানুষের অনেক কাল্পনিক বিশ্বাসও আছে। অনেক সময় মানুষ চিন্তা করে করে একটা জিনিস বিশ্বাস করে, এক ব্যক্তি সম্পর্কে ধারণা করেও মানুষ বিশ্বাস করে। তাহলে এটা হচ্ছে মানুষের ভেদাভেদে তার বিশ্বাসের বৈচিত্র্য আছে। কেউ সত্য প্রমাণিত হওয়া ছাড়া বিশ্বাস করে না, আবার কেউ একটা কথা বললে বিশ্বাস করে ফেলে, তাই না? যেমন অনেকে গুজবে বিশ্বাস করে, বাজারে একটা গুজব রটিয়ে দেওয়া হলো বিশ্বাস করে। আবার অনেকে বলে যে না, যেহেতু আল কোরআন বলছে ইযা জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, যে যখন তোমাদের কাছে কোনো পাপী ব্যক্তি এসে কোনো খবর দেয় তাহলে তোমরা সেটাকে যাচাই করো। তাহলে যাচাই করে অনেকে বিশ্বাস করে, এটা হচ্ছে কোরআনিক মেথোডোলজি। সুতরাং বিশ্বাস কেউ ধারণা প্রসূত করে, কেউ কল্পনা প্রসূত করে, কেউ আন্দাজে করে, কেউ অনুমান করে করে, কেউ গুজব থেকে করে, আবার কেউ তথ্য নির্ভর কোনো জ্ঞান ছাড়া সে বিশ্বাস করে না। এই কারণেই কারো আকীদা সঠিক হতে পারে, আবার কারো আকীদা বেঠিকও হতে পারে। কারো আকীদা শুদ্ধ হতে পারে, কারো আকীদা অশুদ্ধ হতে পারে। দেখতে হবে যে তিনি এই বিশ্বাসটা কোত্থেকে নিলেন, এই বিশ্বাসের তার মুস্তানাদটা কি, অর্থাৎ কিসের ভিত্তিতে নিলেন, তার দলিলটা কি, তার এভিডেন্সটা কি, তার যে জায়গা থেকে তার এই বিশ্বাসের উৎপত্তি, যে বিশ্বাসের যে উৎস সেটা কি, তার উপর নির্ভর করে। যদি সেটা অনুমান নির্ভর হয় তাহলে বোঝা যাচ্ছে যে সে বিশ্বাসের কোনো ভিত্তি নেই। যদি সেটা ধারণা নির্ভর হয়, যদি সেটা জাস্ট আমি মনে করলাম হয়, আর যদি সেটা ওহী হয় তার মাজদার, আমরা সেটা নিয়ে আজকে কথা বলবো যে মুসলিম বিশ্বাসের মাজদারটা কি। এই বিষয়গুলো তাইবা একাডেমি তার ইসলামী আকীদার পরিচয় কিন্তু ব্যাপকভাবে আলোচনা করেছে। আপনারা সেখানে আরও সুন্দরভাবে জানতে পারবেন। আজকে আমরা সংক্ষিপ্তভাবে কিছু গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরব যা এখানে এই কোর্সে পড়ানো হয়। তাহলে ইসলামী আকীদা এটা হচ্ছে আকীদার যে কমন এরিয়া তার থেকে একটা স্পেশাল বিষয়। সব আকীদা ইসলামিক নয়, সব আকীদা ইসলামিক নয়। এখানে দেখা যাচ্ছে যে অন্য ধর্মের লোকদের নানা রকম আকীদা আছে। পৌত্তলিক ধর্মের আকীদা শিরকযুক্ত, তারপরে খ্রিস্টান ইহুদিদের আকীদার মধ্যে কুফর আছে, শিরক আছে এবং বিভ্রান্তি আছে। তারপরে মুসলিম অনেক ফেরাক দল্লা আছে, যারা যেমন শিয়া, মুতাজিলা, এরকম আরও অনেকগুলো, জাহমিয়া, মুআত্তিলা, বিভিন্ন রকম ফেরকা আছে যারা তাদের আকীদাকে বিভিন্ন ক্ষেত্রে সঠিকভাবে প্রবাহিত করেনি, এই জন্য তারা আকীদায় বিভ্রান্ত হয়েছে। সুতরাং আকীদায় বিভ্রান্তি আছে, সঠিক আকীদা আছে। ইসলামী আকীদা
কোরআন সুন্নাহ নির্ভর যে আকীদা সেটি হচ্ছে সহিহ আকীদা। এখানে ডক্টর নাসার আল আকালের একটা সংজ্ঞা আপনাদের সামনে পেশ করছি, খুবই ইজি এবং সহজবোধ্য একটা সংজ্ঞা। তিনি বলছেন, ইসলামী আকীদা হচ্ছে আল্লাহর প্রতি, তার উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাতের প্রতি, আল্লাহর ফেরেশতাদের প্রতি, তার নাজিলকৃত কিতাবের প্রতি, কিতাবসমূহের প্রতি, তার নবী রাসূলদের প্রতি, এবং শেষ দিবস তথা আখিরাতের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি, এবং শরীয়তের বিশুদ্ধ নস বা ভাষ্যসমূহে দ্বীনের মৌলিক এবং গায়বী বিষয়ে যা কিছু এসেছে, সেগুলোর প্রতি, এবং সালাফে সালেহিন অর্থাৎ আমাদের সাহাবায়ে কেরাম, তাবেঈন সহ ইসলামের নির্ভরযোগ্য ব্যক্তিত্বরা যে বিষয়ের উপর ইজমা করেছেন, একমত হয়েছেন, সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং দৃঢ় বিশ্বাস স্থাপন করা, এবং পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য করা, হুকুম, নির্দেশ পালন, ফয়সালা এবং শরীয়ত নিরূপণের ক্ষেত্রে, এবং সেগুলোকে কার্যকর করা। অর্থাৎ আল্লাহ রাসূলের আনুগত্য করা কিসের ক্ষেত্রে? হুকুম, নির্দেশ, ফয়সালা এবং শরীয়ত নিরূপণের ক্ষেত্রে, এবং সেগুলোকে কার্যকর করা। তাহলে আকীদাটা মনের দৃঢ় বিশ্বাস হতে শুরু হয়ে ইসলামী আকীদাটা শেষ হয়েছে কাজের মধ্যে গিয়ে। এর কারণটা কি? কারণ হলো বিশ্বাস আপনাকে একটা কাজের মধ্যে নিয়ে যাবে। আপনি যদি সৎ মানুষ হন, সৎ বিশ্বাস পোষণ করেন, আপনার কাজে সেটা ফুটে উঠবে। আপনি যদি আল্লাহতে বিশ্বাস করেন তাহলে তাকওয়া আপনার মধ্যে থাকবে। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসী হন, তার রিসালাতের প্রতি, তার শরীয়তের প্রতি বিশ্বাসী হন, তাহলে তাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, অনুসরণ করতে হবে। তাহলে বিশ্বাসটা আস্তে করে কাজে কনভার্ট হয়ে যায়, এবং সেটাই ডক্টর নাসার আল আকাল তিনি তুলে ধরেছেন। তাহলে আল্লাহর প্রতি আমাদের যে বিশ্বাস, যে জ্ঞান, অবশ্যই মুসলিমদের বিশ্বাস হবে জ্ঞান নির্ভর। সেটা আমরা একটু পরে বলছি যে বিশ্বাস কোথা থেকে আমরা গ্রহণ করব। তাহলে সেই জ্ঞানটাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। ইসলাম শুধু থিওরির নাম নয়, ইসলাম হচ্ছে থিওরি অ্যান্ড প্র্যাকটিস। ইসলামী শরিয়া থিওরি অ্যান্ড প্র্যাকটিস। ইসলাম শুধু প্র্যাকটিসেরও নাম নয়। যেমন যদি কেউ বলে ভাই আমি আকিদা অত বুঝি না, অনেক ভেজালের জিনিস, তাই না? আজকাল তো মানুষ আকিদাকে ভেজালের জিনিস বানিয়ে ফেলেছে। একজনের নির্মল বিশ্বাস, কি সিম্পল। মানে ইসলামের বিশ্বাসটা ভেরি সিম্পল, কোনো জটিলতা নাই, কোনো অস্পষ্টতা নেই। কিন্তু সেটা কি আজকে আমরা ঝগড়ার বিষয় বানিয়ে ফেলেছি এবং কাদা ছোড়াছড়ি করছি, সেটা আমাদের জন্য মোটে উচিত নয়। সরল বিশ্বাসী হওয়া উচিত। আমরা সেই বিষয়টা কিভাবে পোষণ করতে পারি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে ইসলামী আকীদার বেশ কিছু নাম যেটা আমাদের সালাফে সালিন ব্যবহার করেছেন সেটা একটু তুলে ধরছি। যেমন আল আকিদা, এটা বলতে ইসলামী আকীদাকে বোঝায়। যেমন আমাদের আজকে আকীদা সাবজেক্টের পড়াশোনা আছে, তাহলে বুঝতে হবে একজন মুসলিম এবং তার কারিকুলামের মধ্যে যদি আকীদা থাকে তার মানে আকীদা ইসলামী, আল আকীদা আল ইসলামিয়া, এটাই বোঝানো যায়। দ্বিতীয় হচ্ছে তাওহীদ। ইসলামী আকীদার মেইন বিষয়টা হচ্ছে, মেইন চ্যাপ্টারটা হচ্ছে তাওহীদ। এজন্য তাওহীদ বলে আকীদাকে বোঝানো হয়। কিতাবুত তাওহীদ, দেখবেন যে কিতাবুত তাওহীদের মধ্যে শুধু আল্লাহর একত্ববাদ নিয়ে আলোচনা করা হয়নি, বরং আরও মৌলিক যে আকীদাগুলো আমাদের জানা প্রয়োজন সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। কিতাবুত তাওহীদ অনেক প্রাজ্ঞবিজ্ঞ ওলামায়ে কেরাম একদম শুরু থেকে তারা এভাবে নাম দিয়েছেন, কিতাব আত তাওহীদ। সুতরাং তাওহীদ মানে হচ্ছে ইসলামী আকীদা এখানে, অর্থাৎ তাওহীদ হচ্ছে একটা শাস্ত্রের নাম। এর শাব্দিক অর্থ একত্ববাদ, বাট শাস্ত্রের নাম ইসলামী আকীদা, এটাকে তাওহীদ হিসাবে অভিহিত করা হয়। দ্বিতীয় হচ্ছে আস-সুন্নাহ। ইসলামের ইতিহাসে অনেক বড় বড় ইমামের আকীদা বিষয়ক গ্রন্থের নাম ছিল আস-সুন্নাহ। কারণ আকীদাটা সুন্নাহ এবং কোরআন, মানে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক প্রতিষ্ঠিত হয়, জন্য তারা আস-সুন্নাহ বলেছেন। কেউ কেউ আশ-শরিয়া নাম দিয়েছেন, যেমন ইমাম আজুররি। আস-সুন্নাহ ইমাম আহমেদের বই আছে,
আত-তাওহীদ, ইবনু মান্দার বই আছে। আচ্ছা, কেউ নাম দিয়েছেন আল ঈমান, আল ঈমান, আল ঈমান। এভাবে ইসলামী আকীদার বিভিন্ন নাম আছে। মাদ্দাতুল ঈমান, কেউ কেউ যেমন বলে মাদ্দাতুল ঈমান, মাদ্দাতুত তাওহীদ, মাদ্দাতুল আকীদা। এভাবে তারা মানে ইসলামিক স্টাডিজ অথবা কোরআনিক স্টাডিজ অথবা হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, এই যে সাবজেক্টগুলো আছে বিশ্ববিদ্যালয়, বিভিন্ন দেশের আরও বিশ্ববিদ্যালয়, এভাবে তারা এই সাবজেক্টের নাম করেছে। আকীদায় আসলে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়? আকীদার বিষয়বস্তু হচ্ছে আসলে ঈমান, আরকানুল ঈমান। ঈমানের রোকনগুলোতে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয় সেগুলোই হচ্ছে আকীদার মূল বিষয়বস্তু। অতএব আকীদা নতুন কোনো কিছু নয়। অনেকে যখন বলেন যে মানুষ কনফিউজড হয়ে যাবে শব্দ ব্যবহার করলে, কেন কনফিউজড হবে? এটা তো নতুন কোনো শব্দ নয়, এটা একদম অতি পুরাতন শব্দ। এবং ঈমানের এই চ্যাপ্টারগুলো আমরা তো ছোট সময়ে দেশে শিখেছি, যখন আমাদেরকে ঈমান মুজমাল, ঈমান মুফাসসাল শেখানো হতো। যদিও এই ধরনের কোনো কালেমা আসলে ওইভাবে নেই, কিন্তু আমাদেরকে সহজভাবে আমাদের ওস্তাদরা শেখাতেন। যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এই যে শেখাতেন। আমি আমাদের এক ওস্তাদ ডক্টর আব্দুল আজিজ আশ-শিবিল, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, তাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা এই যে আমরা ছোট সময় এভাবে শিখলাম, এতে কি কোনো অসুবিধা আছে? বলে যে কেন অসুবিধা হবে, এটা তো শেখানো হয়েছে সহজভাবে আকীদার পয়েন্টগুলোকে বোঝার জন্য। ঈমানের 6টা যে রোকন, আল ঈমান বিল্লাহ, আল ঈমান বিল মালাইকা, আল ঈমান বিল কুতুবিস সামাউইয়া, আল ঈমান বির রুসুল ওয়াল আম্বিয়া, আল ঈমান বিল আখিরা, আল ঈমান বিল কদর। এই যে 6টা রোকন, এগুলো সংক্ষেপে শেখার জন্য সুন্দর। অতএব এগুলো আমাদের একদম সাধারণ মানুষেরও জানা বিষয়। ইসলামী আকীদার মূল বিষয় ঈমানের বিষয়। সুতরাং ইসলামী আকীদার মধ্যে তাওহীদ নিয়ে আলোচনা করা হয়, যেহেতু ঈমান বিল্লাহর মূল বিষয় হচ্ছে তাওহীদ। তারপরে গায়বিয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দেখেন সূরা আল বাকারার একদম শুরুতে বলা হচ্ছে যারা গায়বে বিশ্বাস করে। তো গায়বটা কি? গায়বটা হচ্ছে আমাদের অদেখা বা আমাদের থেকে অদৃশ্য যে মহাজগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, কবরের জগৎ, আখিরাত, জান্নাত, জাহান্নাম, এসব কিছু হচ্ছে গায়েব। এবং ফেরেশতা তাদেরকে কখনো আমরা দেখিনি। হ্যাঁ, ফেরেশতাদের এই যে কোটি কোটি ফেরেশতা প্রতিদিন আসেন দুনিয়াতে, আবার চলে যান, তারা ঊর্ধ্বলোকে অবস্থান করেন ইত্যাদি, এই বিষয়গুলো সবটাই গায়েবের বিষয়। এমনকি তাকদীরের বিষয়টাও গায়েবের বিষয়। এগুলো সবই ঈমানের এবং আকীদার মৌলিক বিষয়। আখবার, যে সমস্ত তথ্য অতীতের তথ্য, যেগুলো দ্বারা এখন হুকুম সাব্যস্ত হচ্ছে না, বাট যেমন মুসা আলাইহিস সালামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা, অতীত ঘটনা, এগুলো আকীদার বিষয়, কিন্তু এগুলো আকীদার বিষয়। এবং পাশাপাশি হচ্ছে ইসলামের অকাট্য বিধান, ইসলামের অকাট্য বিধানগুলো আমাদের আকীদার বিষয়। যেমন সালাত ফরজ, এটা আকীদার বিষয়। যদি কেউ বিশ্বাস এটা করতে না পারে যে সালাত ফরজ, তাহলে সে সালাত পড়বে না। রমাদানের সিয়াম বালেগা আকিল ব্যক্তির, মুসলিমের উপরে ফরজ, এটা বিশ্বাস না করলে সে সিয়াম রাখবে না। সুতরাং ইসলামের যে অকাট্য মৌলিক বিধানগুলো আছে, যেটা কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, সেগুলোর প্রতিও, সেগুলো আমাদের আকীদার বিষয়। এভাবে যে সমস্ত রিচুয়ালগুলো কালক্রমে মানুষ ধর্ম হিসাবে গ্রহণ করেছে, অথচ সেগুলো বেদাহ। কালক্রমে যে সমস্ত মানুষ কাজগুলোকে ইসলামী আকীদা অথবা ইসলামিক রিচুয়াল হিসাবে গ্রহণ করেছে, অথচ সেগুলো হয় শিরকি আকীদা অথবা শিরকি কর্মকাণ্ড, তাই না? এরকম আছে পৃথিবীর সব সমাজে। আমরা দেখতে পাচ্ছি মানুষ শিরকি কর্মকাণ্ডে লিপ্ত, অথচ তারা ভাবছে এটা আল্লাহর ইবাদত তারা করছে। যেমন কবরে সেজদা করা স্পষ্ট, যেমন কোনো ব্যক্তিকে এ বিশ্বাস করা যে সে ভালো মন্দ করতে পারে, সে বরকত দিতে পারে, সে সন্তান দিতে পারে, হ্যাঁ, ইত্যাদি। এরকম আর অনেক বিভিন্ন রকমের শিরকিয়াত, আকীদা এবং কার্যক্রম দুটোই আছে। কারণ এখানে দুটোই আছে। আমরা দেখতে পাচ্ছি যেমন
যে ব্যক্তিটা মানুষকে এই সংবাদ দেয় যে সে মানুষকে জান্নাতে নিয়ে যাবে, তাই না? তাহলে কিছু মানুষ এই আকীদা পোষণ করে এবং এর কার্যক্রমের প্রতি তারা বিশ্বাস রাখে। তাহলে এখানে আকীদা এবং তার কার্যক্রম। কিছু মানুষ কবরে গিয়ে তওয়াফ করে বা মাজারে তওয়াফ করে, হ্যাঁ, অথচ মুসলিম তওয়াফ শুধুমাত্র করবে বাইতুল্লাহকে, এর বাইরে আর কোনো মসজিদকেও তওয়াফ করবে না, কোনো কবরকেও না, কোনো মাজারকে তো নয়। তো এই যে কার্যক্রম, এটার সাথে কিন্তু বিশ্বাস জড়িত, শিরকি কর্মকাণ্ড, বিদআহ। অথচ যারা এগুলো করছে তারা কিন্তু ভাবছে, তাদের দৃঢ় বিশ্বাস যে ইসলামে এগুলো আছে, তাই না? তাহলে বিশ্বাসের ভুলটা কিন্তু আমাদের কাছে, আমি উদাহরণ সেগুলো দিচ্ছি যেগুলোতে আমরা সবাই একমত, আমাদের কাছে একদমই স্পষ্ট। খুঁটিনাটি উদাহরণগুলো আমাদের মধ্যে দেখা যাচ্ছে যে একটা চিত্ত চাঞ্চল্য তৈরি করে বা ইখতিলাফ তৈরি করে। এই জন্যে আমি মানে সেই জিনিসটা প্রমাণের জন্যে যে মানুষ ধর্ম হিসাবে, দিন হিসাবে, ইসলাম হিসাবে এমন সব কর্মকাণ্ড গ্রহণ করেছে এবং সেগুলোকে আকীদায় রূপান্তরিত করেছে বা কার্যক্রমে পরিণত করেছে, অথচ সেগুলো ইসলামের আকীদা নয়, ইসলামের কার্যক্রম নয়। আকীদা শাস্ত্রের আরেকটা কাজ হচ্ছে এই কাজগুলো যে সঠিক নয় সেটা তুলে ধরা। এটাকে বলা হয় আর রাদ্দু আলা আহলিল আহওয়া ওয়াল বিদআ ওয়ার রাদ্দু আলা আল কুফার ওয়ার রাদ্দু আলা আল মিলাল ওয়ান নিহাল। বিভিন্ন ধর্মে যে সমস্ত পৌত্তলিকতা আছে, যে সমস্ত যৌনলীলার বিষয়গুলো আছে দেবদেবীদের, অথবা যে সমস্ত ভুল আকীদাগুলো আছে, এগুলোও কিন্তু ইসলামী আকীদা শাস্ত্রের একটা অংশ, যে সেটা মানুষের সামনে এগুলো স্পষ্ট করে তোলে যাতে মুসলিমরা কখনো পৌত্তলিক ধ্যান ধারণায় অথবা কুফরি ধ্যান ধারণায় অথবা বেদাতি ধ্যান ধারণায় কখনো লিপ্ত না হয়। অতএব এটাও আকীদার একটা গুরুত্বপূর্ণ অংশ। ইসলামী আকীদার গুরুত্বটা কি? এর গুরুত্ব অনেক বেশি। আমরা অল্প কয়েকটা আপনাদের সামনে তুলে ধরছি। যেমন বিশুদ্ধ আকীদা হচ্ছে ইসলামের প্রথম স্তম্ভ। ইসলামের প্রথম স্তম্ভ, কারণ আকীদার মাধ্যমে একজন মানুষ ইসলামের পথে যাত্রা শুরু করে এবং মানুষ তার আকীদা অনুযায়ী আমল করে। যার যা আকীদা, এটা স্পষ্ট, এটা স্পষ্ট। আমাদের এই সমাজে প্রত্যেক ব্যক্তি তার আকীদা অনুযায়ী নিজের জীবনটাকে সাজায়, ডেকোরেট করে, পরিচালনা করে। আকীদার গুরুত্ব আরও স্পষ্ট হয় যে নবী রাসূলদের সর্বপ্রথম দাওয়াত ছিল আকীদার প্রতি, কারণ তারা তাওহীদের প্রতি দাওয়াত দিয়েছেন এবং আল্লাহ তাআলাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম আকীদার জ্ঞান অর্জন করার কথা বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলেছেন। আর যেমন আরেকটি আয়াতে বলেছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি আদ-দালালাহ। আর আমরা অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করেছি, নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিহার করো। অতঃপর তাদের মধ্য থেকে আল্লাহ কাউকে হেদায়েত দিয়েছেন এবং তাদের মধ্য থেকে কারো উপর পথভ্রষ্টতা, দালালাত সাব্যস্ত হয়েছে। ইবাদত গ্রহণযোগ্য হওয়া বিশুদ্ধ আকীদার উপর নির্ভরশীল। আকীদা যদি ঠিক হয় আপনার ইবাদত ঠিক হবে, আকীদা ঠিক না হলে ইবাদত আল্লাহ কবুল করবেন না। একটা পৌত্তলিক আকীদা বা শিরকি আকীদা আপনার সমস্ত আমলকে বরবাদ করার জন্য যথেষ্ট। দলিল কি? দলিল হচ্ছে আল কোরআন। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরক করো, এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্বের সকল নবীকে এই একই নির্দেশ দিয়েছেন, যদি তুমি শিরকে লিপ্ত হও, যদি তুমি শরিক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে তোমার আমল বাতিল হয়ে যাবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং অবশ্যই তুমি যারা ক্ষতিগ্রস্ত তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করত তবে তারা যা আমল করেছিল তা অবশ্যই বরবাদ হয়ে যেত। আল্লাহ, তার মানে হচ্ছে আকীদাকে শিরক মুক্ত রাখা দরকার। সেজন্য তো আকীদা ভালো করে পড়তে হবে। আকীদার দুটো দিক আছে, একটা হলো পজিটিভ সাইড, যেগুলো আমাদেরকে পোষণ করতে হবে, আমাদেরকে, এটা হচ্ছে ইসলামের জরুরি জ্ঞান, খুবই জরুরি জ্ঞান।
যেটা আমাদেরকে ধারণ করতে হবে, পোষণ করতে হবে, আমাদের মাইন্ড সেট করতে হবে, আমাদের জ্ঞানের জায়গাগুলোতে এই ইসলামী আকীদার মানে ফুল প্যাকেজটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আর যাতে ইসলামী আকীদাটা কখনোই নষ্ট না হয়ে যায়, ডিস্ট্রয় না হয়ে যায়, কিংবা ধ্বংস না হয়ে যায়, তাহলে তাকে তার সিকিউরিটি সিস্টেমটাকে শক্তিশালী করতে হবে এবং তাকে প্রোটেক্টেড করতে হবে, তাকে সংরক্ষণ করতে হবে। কিভাবে? নওয়াকিদুল ইসলাম, নওয়াকিদুত তাওহীদ, নওয়াকিদুল আকীদা থেকে, আকীদা, ইসলামী আকীদা বা ঈমান ধ্বংসকারী যত বিষয় আছে সেগুলো থেকে আপনার এই আকীদাকে, আকীদার যতগুলো মৌলিক বিষয় আছে সবগুলোকে একটা প্রোটেকশন দিতে হবে, সিকিউরিটি এবং নিরাপত্তা দিতে হবে। কারণ এখানে দেখতেই পাচ্ছেন একটা শিরক, এটা একটা ভাইরাসের মতো এসে আপনাকে আপনার সব কিছু ডিস্ট্রয় করে চলে যাবে। আপনি এতদিনে, এত বছর ধরে যে ইমানের সৌধ গড়েছিলেন, ইসলামের যে প্রাসাদ তৈরি করেছিলেন প্র্যাকটিসের মাধ্যমে, সালাত, সিয়াম, হজ, জাকাত, নফল সালাহ, তারপর নফল সাদাকাত, উমরা ইত্যাদি দিয়ে, ইতিকাফ, এত ভালো ভালো আমল, কোরবানি, এগুলো দিয়ে যে ইসলামের একটা সৌধ তৈরি করেছেন আর ইমানের একটা প্রাসাদ তৈরি করেছেন, একটা শিরক, সিম্পল একটা শিরক নষ্ট করে দিতে পারে। অনেকে হয়তো ভাববেন, বলেন কি, এটা কি ঠিক হলো? হ্যাঁ, এর উদাহরণ তো আপনাদের কাছে আছে। আপনার ট্যাবে অথবা ল্যাপটপ কিংবা কম্পিউটারে যদি শক্তিশালী একটা ভাইরাস ঢুকতে পারে, যে ভাইরাস আছে না, এরকম ভাইরাস তো অবশ্যই আছে, যেটা আপনার হোল কম্পিউটারকে ডিস্ট্রয় করে দেবে, তার সফটওয়্যার সবগুলোকে নষ্ট করে দেবে। যে সফটওয়্যারগুলো হয়তো আপনি দীর্ঘদিন, বছরের পর বছর ধরে তৈরি করেছেন, যদি আপনি তার ব্যাকআপ না রাখেন, যদি আপনি আপনার আলাদা আর্কাইভ না করেন বা ক্লাউডে না রাখেন, তাহলে কিন্তু এই একটা ভাইরাস এসে সব ধ্বংস করে দেবে। তো ভাইরাসটা সেরকম শক্তিশালী। শিরক এবং কুফরি হচ্ছে তেমনই শক্তিশালী একটা ভাইরাস, যা মুমিনের ইমানের বিশাল বড় প্রাসাদকে মুহূর্তে ভেঙে চৌচির করে দেয়। সেটা আপনি এখান থেকে বুঝতে পারলেন। আর আরেকটা জিনিস, সেটি হচ্ছে বেদাহ। এটা অনেক সময় শিরকের কাছে, শিরকের অনুরূপ হতে পারে। মানে বেদাহ কখনো শিরকি পর্যায়ে উপনীত হতে পারে, বড় শিরক, আবার কখনো এটা আমলি বেদাও হতে পারে। কোনো বেদাতই আমাদের কাছে, মুসলিম উম্মার কাছে গ্রহণযোগ্য নয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বারবার তানবীহ করে গেছেন, ইয়াকুম মুহদাসাতিল উমুর, সাবধান, দিনের মধ্যে নতুন নতুন বিষয় তোমরা চর্চা করা থেকে বা আকীদা পোষণ করা থেকে, যেগুলোর পক্ষে কোরআন সুন্নাহর কোনো দলিল নেই, তোমরা সাবধান থাকো। কারণটা কি? কারণ তখন আপনি যে ইবাদত হিসাবে এত কষ্ট করে এগুলো পালন করছেন, এই বিশ্বাস পোষণ করছেন, সেটা তো আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এই দিনের মধ্যে, আমাদের এই দিনের মধ্যে এমন কিছু প্রচলন করে যা দিনের অন্তর্ভুক্ত নয়, সেটা রিজেক্টেড, সেটা প্রত্যাখ্যাত। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল আমাদের এই দিনের মধ্যে করে যা সেই দিনের অন্তর্ভুক্ত নয়, সেটা গ্রহণযোগ্য নয়, সেটা রদ, সেটা প্রত্যাখ্যাত। এগুলো বুখারী মুসলিমেরই হাদিস। হ্যাঁ, আকীদা যদি শুদ্ধ হয় তাহলে আল্লাহ আপনাকে হায়াত তাইয়্যিবা দিবেন। তার একটা দলিল হচ্ছে আল কোরআনের বাণী, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে মুমিন অবস্থায় নেক আমল করবে, মুমিন অবস্থায় অর্থাৎ ঈমানটাকে ঠিক রেখে, ঈমানটাই হচ্ছে আকীদার মেন জিনিস, আমরা বারবার বলেছি। তাহলে মুমিন অবস্থায় ওয়া হুয়া মুমিন আই ইয়াহমিলুল ঈমান আই ইয়াহমিলুল আকীদা সাহিহা, বিশুদ্ধ সঠিক আকীদা সে পোষণ করা অবস্থায় যদি সে পুরুষ হোক আর নারী হোক ভালো কোনো আমল করে, তাহলে আল্লাহ বলছেন আমরা অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব। এবং তারা যা করত তার তুলনায় অবশ্যই, মানে তারা যে আমলগুলো পৃথিবীতে করেছিল ভালো ভালো আমল আকীদা ঠিক রেখে, তাহলে তার সে আমলের তুলনায় আরও অনেক উত্তম পুরস্কার এবং জাযা তাদেরকে দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আকীদার গুরুত্ব। কিন্তু আকীদাটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আপনার আমল আর কবুল হবে না। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আর এটা আমাদের কথা নয়, এটা আল্লাহর কথা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা।
আচ্ছা, এখানে আরও অনেক দলিল আছে, আমরা সেগুলো বারবার বলার প্রয়োজন নেই। এখানে শুধু আর দুটো জিনিস বলবো। বিশুদ্ধ আকীদা মানুষকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে, এটা একটা। আর বিশুদ্ধ আকীদা সকল বেঠিক এবং ভুল মতবাদ থেকেও মানুষকে হেফাজত করে। আপনার আকীদা যদি খুব জ্ঞান নির্ভর হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, তাহলে দেখবেন যে কোনো সংশয়বাদী এসে আপনার মধ্যে সংশয় তৈরি করতে পারবে না। যে কোনো বিভিন্ন মতের, বিভ্রান্ত মতের বা বিভ্রান্ত ধর্মের অনুসারীরা এসে আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। আকীদাটা যদি শুদ্ধ থাকে, আর আকীদার জ্ঞানটা, বিশ্বাসের বিষয়টা যদি আপনি শক্তিশালীভাবে অর্জন না করেন, তাহলে আপনাকে ইনি যখন আসবেন আপনি একবার তার সাথে যাবেন, আরেকজন মনে হবে যে সবই তো সঠিক। আপনার কাছে যেভাবে উৎক্ষেপণ করা হচ্ছে সবটাই শক্তিশালীভাবে মানুষ ওয়েল প্রিপেয়ার করেই আপনার কাছে উৎক্ষেপণ করে, আপনার কাছে উপস্থাপন করে। তখন আপনার কাছে মনে হবে আরে ইনার কথা শুনছি, এটাও সঠিক, ওটাও সঠিক। হ্যাঁ, কিন্তু সঠিক হবে সেটা যেটা মা কাল আল্লাহ ও মা কাল রাসূল, যেটা আল্লাহ বলেছেন অথবা আল্লাহ রাসূল বলেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিশুদ্ধ আকীদা শুদ্ধ মানহাজের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে। যারা বেদাতের উপর রয়েছে তারা তাদের আমল যারা করে তাদের সাথে তারা ঐক্যবদ্ধ হয়, এটি স্বাভাবিক। মুসলিমরা যদি আজকে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে চায় তাহলে বিশুদ্ধ আকীদার কোনো বিকল্প নেই। ইসলামের ইতিহাসে আমরা দেখি আকীদার গুরুত্ব। সকল নবী সর্বপ্রথম আকীদার দিকেই তারা দাওয়াত দিয়েছেন। আমরা দেখি যেমন আল্লাহ তাআলা বলছেন وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى। এখানে আল্লাহ তাআলা যখন বনি আদমের রূহ সৃষ্টি করলেন এবং তাদের উপর তিনি তাওহীদের এই বিশ্বাসটা প্রতিষ্ঠিত করার জন্য তাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলেন এবং জিজ্ঞেস করলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তারা বলল বালা। তাহলে একদম সৃষ্টির আগ থেকেই তো আকীদা এবং তাওহীদের উপরই মানব জাতিকে প্রশিক্ষিত করা হয়েছিল এবং তাদের কাছ থেকে স্বীকৃতি আদায় করা হয়েছিল। আচ্ছা, এখানে আরও অনেকগুলো দলিল আছে, আমরা সেদিকে আর যাচ্ছি না। ইসলামী আকীদার ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা সকল নবীদেরকে তাওহীদের দাওয়াত দিয়ে শুরু করতে বলেছেন। ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। এটা আকীদার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে আমরা অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করেছি, নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিহার করো। এবং আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সুবহানাল্লাহ। আর তোমার আগে, অর্থাৎ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আগে যত রাসূলকেই আমরা প্রেরণ করেছি না কেন তার কাছে এই প্রত্যাদেশ পাঠিয়েছি যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, আমি ছাড়া। আল্লাহ বলছেন তার নিজেকে, তিনি ছাড়া আর সত্যিকার আর কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো। আল্লাহ বলছেন ফা'বুদুন। তাহলে এটা কিন্তু আকীদার দিকে আহ্বান। সব নবী রাসূলকে আল্লাহ তাআলা এই আকীদার দিকে আহ্বানের কথা বলেছেন। ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। অনেকগুলো আয়াতে অনেক নবীদের এই ছিল দাওয়াত। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নূহ আলাইহিস সালাম আদের কাছে পাঠিয়েছেন হুদ আলাইহিস সালামকে। ওয়া ইলা থামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি উ'বুদুল্লাহা ওয়াত্তাকুহ। সুবহানাল্লাহ। এভাবে আমরা সকল নবীদের দাওয়াতের মধ্যে দেখি যে তারা আল্লাহর তাওহীদের দিকে তারা দাওয়াত দিয়েছেন, একমাত্র আল্লাহর ইবাদত করার দিকে দাওয়াত দিয়েছেন। এটাই আকীদার মূল কথা। তাহলে আকীদাটাই হচ্ছে সব নবীদের দাওয়াতের সর্বপ্রথম মিশন।
এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন সকল মানুষের আকীদা সংশোধনের জন্য চেষ্টা করেছেন, কারণ তিনি জানতেন আকীদা সংশোধন হলে তার চিন্তা চেতনা মানসিকতার পরিবর্তন হবে এবং তখন সমাজ ইতিবাচকভাবে পরিবর্তিত হবে, সব আল্লাহমুখী হবে, সমাজে শান্তি আসবে এবং আল্লাহর মুখলেস মুমিন বান্দায় পরিণত হবে। সেটা মদিনা সমাজে তিনি করে দেখিয়েছেন। এবং দেখলাম যে মক্কাকেও তিনি বিজয় করলেন অত্যন্ত শান্তিপূর্ণভাবে, এবং মক্কা মদিনা মিলে যে হিজাজ প্রদেশ হলো, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় শেষ দিকে এসে সেখানে ইসলাম কি শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হলো, মানুষের হৃদয় জয় করে নিল, মানুষের চিন্তা চেতনাকে কি সুন্দর কলুষমুক্ত করলো। যারা কিছুকাল আগেও ছিল কত খারাপ মানুষ, একজন আরেকজনের সাথে খুনোখুনি করত, সারাদিন ভর বছরের পর বছর ধরে তারা যুদ্ধ করত, তারা নারী নির্যাতন করত, কন্যা সন্তান তারা জীবন্ত কবর দিত, এরকম আরও যত ভালো খারাপ খারাপ কাজ ছিল সব কিছু মানিয়ে তারা ভালো মানুষ হয়ে গেল ইসলামী আকীদার কারণে। ইসলামী আকীদা মানে আসলে তর্কের কোনো শাস্ত্র নয়। আকীদা মানে হচ্ছে মানুষে মানুষে ভেদাভেদ নয়। আকীদা মানে হচ্ছে মুসলিমদের বিভিন্ন ফেরকার মধ্যে লাগালাগি নয়। আকীদা ভেরি সিম্পল, এটা মানুষকে একই বন্ধনে আবদ্ধ করে, স্রষ্টার সাথে তাকে তার যোগসূত্র তৈরি করে দেয়, স্রষ্টা অভিমুখী করে দেয়, তার ইবাদতকে পরিশুদ্ধ করে দেয়, তার আখলাককে সুন্দর করে দেয়, তার মুআমালাতকে সবার সাথে সুন্দর একটা সাম্যের ভিত্তিতে বন্ধনে আবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আকীদার উৎস বলে আমি আজকে শেষ করব, এবং আমাদের আহ্বান থাকবে যে সম্পর্কে আরও বেশি জানার জন্যে আপনাদের জন্য তাইবা একাডেমি যেহেতু অনেকগুলো কোর্স অফার করছে, আপনারা সেগুলোতে রেজিস্ট্রেশন করতে পারেন, এনরোল করতে পারেন এবং সেগুলো থেকে ব্যাপকভাবে আপনারা জ্ঞান অর্জন করতে পারেন। তো এখানে আকীদার যে উৎসের কথা আমরা বলছি সেটি হচ্ছে মৌলিকভাবে দুটো, আল কিতাব আল কোরআন এবং আস সুন্নাহ অর্থাৎ আল হাদিস আন নাবাবী। কোরআন এবং হাদিসই হচ্ছে আকীদার মূল উৎস। এজন্য বলা হয় আল আকীদা আল ইসলামিয়া তৌকিফিয়া। ইমানের যে রকনগুলো আছে এই ফিল পুরোটাই হচ্ছে ওহী নির্ভর। কোনো যুক্তি দিয়ে, কোনো কিয়াস দিয়ে, ডিডাকশন দিয়ে, কোনো সাদৃশ্য দিয়ে বা কারো চিন্তা প্রসূত আকীদার কোনো মাসালা প্রতিষ্ঠিত হবে না। আল্লাহ সম্পর্কে জ্ঞান, এটা হয় কোরআনে নয় হাদিসে পেতে হবে। রিসালাত সম্পর্কে, ফেরেশতাদের সম্পর্কে, আখিরাত সম্পর্কে, তাকদীর সম্পর্কে চিন্তা ভাবনা করে নিজের মনের মাধুরী মিশিয়ে আকীদার মাসআলাগুলো তৈরি করা যায় না। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে কোরআন সুন্নাহর আলোকে আমাদের সালাফে সালেহিন অনেকগুলো ইস্যুতে একমত হয়েছেন। সেই ইস্যুগুলো সামনে রাখতে হবে। দুর্ভাগ্যজনকভাবে এই মুসলিম উম্মার মধ্যে অনেকগুলো ইস্যুতে সবাই একমত, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে যারা ইসলামের মধ্যে আছে বলে মনে করেন তারা এই বিশুদ্ধ আকীদা থেকে সরে পড়েছেন। যেমন কোথাও কি আছে যে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে? আমরা ইউটিউবে গেলে এখন দেখতে পাচ্ছি যে সরাসরি কোনো ব্যক্তি তার শ্রদ্ধাভাজন ব্যক্তিকে সেজদা করছেন, একদম যেভাবে আল্লাহকে সেজদা করেন সালাতের মধ্যে সেভাবে, অথবা কোনো মাজারের সামনে গিয়ে সেজদা করছেন। এরকম আরও অনেক জিনিস আমরা উদাহরণ হিসাবে দিতে পারবো। তো এইটা প্রমাণ করে যে আসলে আমরা কোরআন সুন্নাহর অনেকেই আকীদার ক্ষেত্রে বাইরে চলে গেছি। কোরআন সুন্নাহর বাইরে গিয়ে যদি আকীদা আপনি নেওয়ার দরজাটা ওপেন করে দেন, তাহলে দেখবেন যে আপনি মনে করবেন যে কোনো ব্যক্তি চাইলে আপনাকে সন্তান দিতে পারে, কোনো ব্যক্তি চাইলে আপনাকে উদ্ধার করতে পারে, কোনো ব্যক্তি আপনার উপর বরকত নাজিল করতে পারে, রহমত নাজিল করতে পারে, অথচ এগুলো আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না। এগুলো আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না। এই জন্য ইসলামী আকীদা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এই যে একটা বিষয় এসেছে যে বিশ্বাসের ঠিক এবং ভুল কিভাবে নির্ণয় করব? কোরআন সুন্নাহর ভিত্তিতে। কোরআন সুন্নাহয় যা পেয়েছি সেটাই হবে আমাদের আকীদা। এর বাইরে বানিয়ে বানিয়ে মনের মাধুরী মিশিয়ে কিছু করা যাবে না। যদি করেন তাহলে সেটা হবে ভুল। তাহলে এই যে মেথডটা পেয়ে গেলাম আমরা, এই মেথডের মধ্য দিয়ে আমরা যাচাই করে নিতে পারবো যে যদি এই সমাজের মধ্যে যারা বিভিন্ন রকম চিন্তা চেতনা লালন করছেন সেটা কি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। যদি প্রমাণিত হয়
তাহলে সেটা সঠিক, আর যদি প্রমাণিত না হয় তাহলে সেটা বেঠিক, ভুল। প্লাস আমরা এটাও জানি যে আনফর্চুনেটলি কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জাল হাদিস তারা বানিয়েছে। অতএব এই জাল হাদিসের ভিত্তিতে যদি কেউ কোনো আকীদা পোষণ করে থাকেন তাহলে তার তো কোনো বেসিস নেই। হাদিসটা জাল, অর্থাৎ এটা আসলে হাদিসই নয়, সেটা আমাদের মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে বলে এসছেন। তারপরেও কিছু মানুষ তারা এগুলো পেয়ে, কোনো বইতে পেয়ে বা যাচাই বাছাই না করে মনে করছে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসছে, তারা বিশ্বাস করছে। অতএব আজকে যে অবস্থানে আমরা রয়েছি সে অবস্থানে কিন্তু আমরা খুব সহজেই এটা নির্ণয় করতে পারি যে বিশ্বাসের ক্ষেত্রে কোন বিষয়গুলো সঠিক এবং কোন বিষয়গুলো সঠিক নয়। আজকে যেমন মেডিকেল সায়েন্সও অনেক উন্নত হয়েছে, তাই না? এই সায়েন্সের মধ্য দিয়ে আমরা কিন্তু অনেক কিছু মেডিকেল ইস্যুগুলো আমরা ক্লিয়ার করতে পারছি, রোগ নির্ণয় করতে পারছি, তাই না? ঠিক তেমনি জ্ঞানটা আগে বিভিন্ন জায়গায় ছিল, বিভিন্ন ব্যক্তির কাছে ছিল, কিন্তু এখন জ্ঞানটা প্রায় এক জায়গায় চলে এসেছে। আমরা ইলেকট্রনিক লাইব্রেরি, আমি ইন্টারনেটের কথা বলছি না, কিন্তু আমাদের কুতুবুত তুরাত যে ক্লাসিক্যাল বইগুলো আছে, তাফসির, হাদিস, ইমানের বিষয়গুলো, আকীদার বিষয়গুলো, সমস্ত গ্রন্থগুলোর এখন ই বুক চলে এসছে আমাদের কাছে, এবং খুবই ট্রাস্টওয়ার্দি, বিশ্বস্ত অনেকগুলো ই লাইব্রেরি আছে। এনসাইক্লোপিডিয়া অফ হাদিস বা মাসুরাতুল হাদিস, তারপরে দোরার নেট, তা এরকম আরও অনেক, মানে বিশাল একটা সম্ভার আছে। এগুলো আমাদের বের করে নিতে হবে, এবং সেগুলোর সাথে যদি আমরা রিলেটেড হতে পারি তাহলে কিন্তু আজকের এই যুগে বিশ্বাসের ক্ষেত্রে, মুসলিম বিশ্বাসের ক্ষেত্রে সঠিকটা কি আর বেঠিকটা কি এটা বের করা কঠিন কিছু নয়। আজকের বিশ্বে দেখবেন সব জায়গাতেই সঠিকের অস্তিত্ব আছে, বেঠিকের অস্তিত্ব আছে। প্রত্যেকটা জায়গায় ব্যবসা বাণিজ্যে দেখবেন যে ভেজালও আছে, আবার ভালোও আছে। ভালোটা আপনার খুঁজে নিতে একটু কষ্ট বেশিই হয়। বাজারে যখন ভেজাল দুধে 6 লাভ, তখন আসলে রিয়াল খাঁটি দুধটা কি এটা তো বের করতে কষ্টই হবে। যেমন খেজুরের গুড় বলেন, চিনি বলেন, বাজারে তেল, মানে যে ভোজ্য তেল বলেন ইত্যাদি, সব কিছুর মধ্যে তো ভেজাল বেড়ে গেছে বেশি। এর মধ্য থেকে অরিজিনালগুলো, খাঁটিগুলো বেছে নেওয়ার জন্য সেই জ্ঞান লাগবে, দক্ষতা লাগবে, সেই মানসিকতা লাগবে। আজকাল জ্ঞানের জগতেও অনেক ফেক কিছু ঢুকে গিয়েছে, যেটা জ্ঞান নয়, মানুষ জ্ঞান হিসাবে চালিয়ে দিচ্ছে। আজকে দ্বীনের ক্ষেত্রেও আসলে ভুল বিভ্রান্তি ব্যাপকভাবে মানুষের মধ্যে ছেয়ে গেছে। এই বিভ্রান্তিকে তারা দ্বীন হিসাবে চালিয়ে দিচ্ছে, সেটা আমার মনে হয় আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং এই প্রেক্ষাপটে আজকে আমাদের বিশ্বাসকে শুদ্ধ করা, সুন্দর করা এবং সঠিক করা, এটা কিন্তু আমাদের ঈমানের দাবি। মুসলিম হিসাবে এটা আমাদের প্রধান কর্তব্য। তাইবা একাডেমি আপনাদেরকে সেই সুযোগগুলো উন্মোচন করে দিয়েছে, উন্মুক্ত করে দিয়েছে, এবং আশা করছি যে এই একাডেমি আরও অনেকগুলো কোর্স আপনাদের জন্য নিয়ে আসবে, কোরআনিক সায়েন্স কিংবা হাদিসের উপরে, এবং ইভেন হেফজুল কোরআনের উপরে। ইনশাআল্লাহ আপনারা টাচে থাকেন, এবং জানার জন্য আপনারা ইমেল করুন। যারা এখানে কন্ট্যাক্টে আছেন আমাদেরকে তারা জানিয়েছেন যে তারা এমনকি ম্যানেজমেন্টের উপরে অনেকগুলো কোর্স তারা নিয়ে আসবেন, টাইম ম্যানেজমেন্ট, পার্সোনাল ম্যানেজমেন্ট, ফ্যামিলি ম্যানেজমেন্ট ইত্যাদি অনেকগুলো সুন্দর সুন্দর বিষয় কোরআন এবং হাদিসের আলোকে, যাতে করে আজকের মুসলিমরা একজন সচেতন মুসলিম হিসেবে গড়ে তুলতে পারেন। তো আমি আশা করছি যে আজকের আলোচনা থেকে আমরা যা শেয়ার করলাম তা আমাদের হয়তো উপকারে আসবে ইনশাআল্লাহ। আর সাথে সাথে আহ্বানও জানাচ্ছি আপনারা পূর্ণ কোর্স গ্রহণের জন্য প্রস্তুতি নিন, এনরোল করুন। এতটুকু বলে আমি আমার আলোচনা শেষ করছি, এবং আপনাদের বোধহয় ইতিমধ্যে অনেক প্রশ্ন এসে গেছে। আমি সে প্রশ্নগুলো থেকে আজকে কিছু প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। আচ্ছা, সাদিয়া তাসনিম বলেছেন, ফিরকা নিয়ে বিস্তারিত জানতে চাচ্ছিলাম। আমরা তো আমাদের এই আলোচনায় অল্প কিছু ফিরকার নাম উল্লেখ করেছি। এটা একটা বিশাল বড় সাবজেক্ট। মদিনা ইউনিভার্সিটিতে মুসলিমদের মধ্যে যে বিভিন্ন ফিরকা আছে তার উপর আমাদেরকে পড়াতেন ডক্টর গালেব আল এওয়াজি।
তিনি আমাদেরকে তখন 700 পৃষ্ঠার একটা নোট দিয়েছিলেন। পরবর্তীতে তিনি সেটাকে একটা বড় বই এবং তথ্যবহুল বইতে পরিণত করেছেন। সেটা আমি পরবর্তীতে দেখলাম 3 খণ্ডে প্রায় 1500 থেকে 1700 পৃষ্ঠার মতো বিশাল বড় বই বের করেছেন। তো আপনি যে রিকোয়েস্ট করেছেন সে আলোচনা তো এখন সম্ভব নয়, তবে আমাদের এই বইগুলো পড়তে হবে। আপনি মাউসুয়াতুল ফিরাক ওয়াল আদিয়ান, এই বইটা ডক্টর মানিয়া আল জুহানি, সৌদি আরবের একজন স্কলার রাহমাহুল্লাহ, তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন, তার একটা সুন্দর বই আছে মাউসুয়াতুল ফিরাক ওয়াল আদিয়ান। সেখানে সংক্ষিপ্তভাবে আপনারা সেই বিষয়গুলো পাবেন। এটা আরবিতে এবং ইংরেজিতে আছে, বাংলা এখনো হয়নি। আর এছাড়া যেমন আবু মনসুর আল বাগদাদি, তিনি আল ফারকু বাইন আল ফেরাক এই বইটি লিখেছিলেন। পাশাপাশি আল মেলাল ওয়ান নেহাল শাহরাস্তানির বইগুলো ছিল। অতীতকালেই যখন বিভিন্ন ফেরকা, বিভিন্ন মন মানসিকতা সম্পন্ন মানুষ তৈরি হয়েছে এবং দ্বীনের ব্যাপারে তাদের নিজ ইচ্ছা মতো অনেক কিছু চাপিয়ে দিয়েছে, সেই ফেরকাগুলোর ধ্যান, ধারণা, চিন্তা, চেতনা, বৈশিষ্ট্য, আমল, আকিদা, বিশ্বাস সবগুলো নিয়ে আমাদের ওলামায়ে কেরাম সেই 500, 700, 800 বছর আগেও কথা বলেছেন। অতএব এগুলো জানতে হবে যাতে আমরা মেইন স্ট্রিমের মধ্যে থাকতে পারি। আমরা তো সাহাবায়ে কেরামকে অনুসরণ করি, আমরা তো সাহাবায়ে কেরামের যারা সত্যিকারের অনুসারী পরবর্তী প্রজন্ম তাদেরকে অনুসরণ করি। অতএব এই ফেরকাগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে যাতে ভুল ফেরকার, ভুল আকিদা নিয়ে আমরা আল্লাহর কাছে না যাই। হ্যাঁ, এই ধরনের ফেরকার মধ্যে আছে যেমন শিয়া, যেমন বাতনিয়া, যেমন এবাদিয়া, যেমন মুতাজিলা, এরকম অনেক অনেক ফেরকা, মুআত্তিলা, জাহমিয়া, বিভিন্ন ফেরকা আছে। তো এগুলো তো এখন এই স্বল্প পরিসরে আমাদের পক্ষে বলা সম্ভব নয়, তবে আমি আশা করব যে ইতিমধ্যে হয়তো অনেকেই এই ফেরকাগুলোর উপরে লিখেছেন বাংলা ভাষায়, সেগুলো আপনারা পড়ে নিতে পারেন। আচ্ছা, ইমরান হোসেন মামুন বলেছেন, ইসলামী আকিদায় আকলের গুরুত্ব কতখানি, কোরআন সুন্নাহ এই ব্যাপারে কি বলে, দয়া করে জানাবেন। খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আমরা বলেছি ইসলামী আকিদা সাব্যস্ত করার ক্ষেত্রে আকল কোনো রোল প্লে করে না। ইসলামী আকিদা সাব্যস্ত করার ক্ষেত্রে আকল কোনো রোল প্লে করে না। তাহলে কিসে রোল প্লে করে? রোল প্লে করে কোরআন এবং সুন্নাহ। তাহলে আকলের কাজটাকে, আকলের কাজ হচ্ছে সেগুলোকে অনুধাবন করা, টু আন্ডারস্ট্যান্ড, টু কম্প্রিহেন্ড। আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে জ্ঞানটা আমাদের কাছে এসছে, যে ইনফরমেশন, তথ্যটা আমাদের কাছে এসছে, আকলের কাজ হচ্ছে সেটাকে গলাধকরণ করা, সেটাকে আত্মস্থকরণ করা এবং সেটাকে রিয়ালি মানে সঠিকভাবে, বিশুদ্ধভাবে অনুধাবন করা। এই তো মানে যেমন ধরেন সালাতকে আকল দিয়ে সাব্যস্ত করা যায়, কারণ এটা তো একটা সুনির্দিষ্ট একটা ইবাদা, যার রাকাত সংখ্যা আছে, সুনির্দিষ্ট টাইমে পড়তে হয়, হ্যাঁ, ইত্যাদি, এবং সুনির্দিষ্ট পদ্ধতিতে পড়তে হয়। এখানে তো আকল চলে না, এখানে হচ্ছে ওহির অনুসরণ। কিন্তু আকলের কাছে সেটা গ্রহণযোগ্য। ইসলাম যে ডিসিপ্লিনটা দিয়েছে, আকল সেটাকে অ্যাকসেপ্ট করে, কারণ এই ডিসিপ্লিনটা মেনে চলা দুনিয়াতে আল্লাহর বান্দা হিসাবে বেঁচে থাকার জন্য আমাদের জরুরি, আর আখিরাতে আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য এটা খুবই জরুরি। আচ্ছা, রিয়াজ সর্দার বলেছেন, কেমন আছেন স্যার? ইন্ডিয়া থেকে বলছি, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম, ইয়া আহলান ওয়া সাহলান। বাংলাদেশে আপনার দাওয়াত থাকলো। স্যার, আমার প্রশ্ন হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ নিরাকার ইত্যাদি আকীদা পোষণকারী ইমামের পেছন সালাত হবে কি? এমন লোকের কাছ থেকে জ্ঞান অন্বেষণ করা যাবে? জ্ঞান অন্বেষণ করার প্রশ্ন আপনারা বারবার করছেন, এটা তো কোরআন সুন্নাহ থেকে জ্ঞান অন্বেষণ করতে হবে। ব্যক্তি থেকে কেন করবেন? ব্যক্তি কি কোনো জ্ঞান বানাতে পারে? ব্যক্তি কোনো জ্ঞান বানাতে পারে না। এমনকি কোরআন সুন্নাহর অনুসরণ করে এমন ব্যক্তিও যদি ভুল করে, ভুলটাকে আমাদের বর্জন করতে হবে। অতএব জ্ঞান অন্বেষণ করতে হবে কোরআন সুন্নাহ থেকে। হ্যাঁ, আমরা শিক্ষক হিসাবে তাদেরকে চয়ন করব। আপনি বলতে পারেন যে শিক্ষক কে হতে পারে, আমার শিক্ষকের কি বৈশিষ্ট্য থাকা দরকার, এভাবে প্রশ্ন করলেই ভালো হয়। আমি বলবো, হ্যাঁ, আপনি সেই শিক্ষকের কাছ থেকে জ্ঞান নেবেন যিনি জ্ঞানবান ছাড়া তো জ্ঞান বিতরণ করতে পারে না এবং বিশুদ্ধ জ্ঞান রাখেন।
শিরক বিদআত মুক্ত। এখানে যে কথাগুলো বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এগুলো শুদ্ধ কথা নয়। আল্লাহ আরশের উপর আসমানে আছেন, এটাই শুদ্ধ। এবং আল্লাহ নিরাকার এই কথাটাও শুদ্ধ নয়। আল্লাহ নিরাকার এই কথাটাও শুদ্ধ নয়। অতএব এই বিষয়গুলো আমার মনে হয় আপনি যে ইমামের কথা বলছেন তাকে একটু বুঝিয়ে দিন, অথবা আপনি যদি সেই পরিমাণ মানে তার সাথে কথা বলার মতো যোগ্যতা সম্পন্ন নন বলে নিজে মনে করেন, তাহলে যারা যোগ্য তাদেরকে আপনি সেখানে ইন্ট্রোডিউস করে দিতে পারেন। আচ্ছা, মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, আমার বন্ধু আমার সাথে ইসলামের কিছু নিয়ে তর্ক করে, আমার কি করা উচিত? সাধারণত ডিসকাশন করাটাই হচ্ছে ইসলামের নিয়ম। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তোমরা সুন্দর পন্থায় তাদের সাথে জিদাল করো। এখানে জিদাল মানে আসলে মুনাকাশা, কারণ তর্ক মানুষকে জেদি করে, তর্ক মানুষকে অশিষ্ট করে, অশিষ্ট আচরণে উদ্বুদ্ধ করে। আর বিশেষ করে মোহাম্মদ আব্দুল মালিক, আপনি বলেননি যে আপনার বন্ধু আসলে তার কি যোগ্যতা বা আপনার কি যোগ্যতা, আপনারা কেনই বা তর্ক করেন। যদি আপনারা হন সিকার অফ নলেজ, তাহলে জ্ঞান অনুসন্ধানে নিজেদেরকে ব্যাপৃত রাখবেন। এই সময় এভাবে জেদাজেদি তর্কাতর্কি করে সম্পর্ক নষ্ট করা কিংবা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এগুলো ঠিক না। বরং প্রত্যেকেই ট্রাই করেন, যেটা সাহাবায়ে কেরামের মধ্যে আমরা দেখছি। সাহাবায়ে কেরাম তো এভাবে তর্ক করতে দেখি নাই। আজকে আমাদের সবার মধ্যে খালি তর্ক হচ্ছে। সাহাবায়ে কেরাম তারা জ্ঞান অনুসন্ধানের জন্য চেষ্টা করতেন, এবং যেই জ্ঞানটা তারা পেয়েছেন সেটাকে আবার যাচাই করতেন, এক্সপেরিমেন্ট করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিজেদের আমলকে আরদ করতেন, উপস্থাপন করতেন, তার কাছ থেকে স্বীকৃতি চাইতেন, বুঝতে চাইতেন যে এম আই রাইট। সুবহানাল্লাহ। আজকে আপনারাও সেটা করেন, তর্ক না করে আপনারা কোরআন সুন্নাহ শেখার চেষ্টা করুন, এবং তার আলোকে নিজে কতটা সঠিক হতে পেরেছেন সেটাই দেখুন। মিজানুর রহমান মিজান বলেছেন, যাদের আকীদায় সুস্পষ্ট শিরক ও বিদআত রয়েছে তাদের সাথেও কি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে? যদি তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যায়, সেক্ষেত্রে কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন বলে গণ্য হবে? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আত্মীয়তার যে দাবি, যে মুআশারা, হসনুল মুআশারা, সেটা রাখতে হবে। কারণ আল কোরআনে যেমন আল্লাহ তাআলা বলছেন যে তারা দুজনে, অর্থাৎ বাবা মা দুজনে যদি তোমাকে শিরিক করতে বাধ্য করে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তুমি তাদের অনুসরণ করো না, কিন্তু তাদের সাথে দুনিয়ায় সুন্দরভাবে জীবনযাপন করো। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তো এটা হচ্ছে সেই সব আত্মীয় যাদের উপর আপনার দায়িত্ব আছে। বাবা মায়ের যদি তারা শিরকের মধ্যে লিপ্ত থাকে, তবুও তাদের সাথে সুন্দর আচরণ করা এবং তাদের যে হুসনুল মুআশারাতের দাবি, হক, সেটা আপনাকে পূরণ করতে হবে। এভাবে অন্যদের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে শিরক এবং এই যে ভুল আকীদা কিংবা বেদাত, এগুলো মেনে নেওয়া যাবে না। এগুলো মেনে না নিয়ে তাহলে কি করবেন আপনি তাদের সাথে জাগতিক সুসম্পর্ক বজায় রাখবেন, জাগতিক দায়িত্বটা পালন করবেন এবং জানিয়ে দেবেন যে এগুলো শিরক হচ্ছে, বেদাত হচ্ছে। সুন্দরভাবে বিল্লাতি হিয়া আহসান তাদেরকে কনভিন্স করার চেষ্টা করবেন। ব্যাস, আপনার দায়িত্ব সেটাই। ওমা আলাইকা ইল্লাল বালাগ, এটা তো নবীকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমার উপর দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া। এখানে তো জোর করা, আমরা অ্যাজ ইন্ডিভিজুয়াল আমাদের আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে, অন্যদেরকে আসলে জোর করতে পারি না। জোর করার আসলে সুযোগও নাই। শুধু হয়তো কথার মধ্যে আমরা হয়তো জেদ দেখাতে পারি বা বলতে পারি এটা আপনাকে মানতে হবে, কিন্তু আসলে মানতে তো কেউ বাধ্য নয়। আপনি ভালো কথা বললেও অন্যরা ইচ্ছে হলে মানবে, নাহলে মানবে না। আর আপনি মন্দ কথা বললেও মানুষ স্বাধীন, কিন্তু তারপরেও আমাদের সঠিক কথা বলতে হবে, যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা সঠিক কথাটা বলো, সঠিকভাবে মানুষের কাছে দাওয়া পৌঁছাও, মানুষকে সুন্দরভাবে মানে বিশেষ বিশেষ মুহূর্তে তাকে নাসিহা করো। অনেক সময় বিশেষ মুহূর্তের নাসিহার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহ পরিচারক যে ছেলেটা ছিল ইয়াহুদি, সে যখন অসুস্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। এটা বুখারীর হাদিস।
তখন তাকে ইশারা ইসলামের দিকে আহ্বান জানালেন। সেই ছেলে তার বাবার দিকে তাকালো, বাবা তাকে অনুমতি দেয় কিনা, বাবা তাকে অনুমতি দিলেন। আল্লাহু আকবার। তাহলে এই যে কখন কোন সময় মানুষকে নাসিহা করতে হবে সেটাও আমাদেরকে জানতে হবে। আপনি আপনার আত্মীয়দেরকে নাসিহা করবেন, আর আত্মীয়তার সম্পর্ক ঘোষণা করে বিচ্ছিন্ন করবেন না, বরং তাদের প্রতি যদি আপনার কোনো দায়িত্ব থেকে থাকে সেটা পালন করবেন। জুনায়েদ বিন ইলিয়াস খান বলেছেন, আমরা মানুষকে ইসলামী আকিদার দিকে কোন পন্থা আহ্বান করব? কোনো ব্যক্তিকে আকিদার দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সে যদি কোনো বিষয় না বুঝে তর্ক করে, তাহলে এই ক্ষেত্রে একজন দায়ের কী করণীয়? তর্ক না করাটাই বাঞ্ছনীয়। আপনার সুন্দর আখলাক, যৌক্তিক উপস্থাপন, কোরআন সুন্নাহর দলিল তার কাছে পেশ করা, এগুলো সুন্দর এবং এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবেন। কারণ কাউকে তো জোর করে আসলে ঠিক করার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়নি। আমরা তার কাছে সুন্দরভাবে বিল মাউইযাতিল হাসানা, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যেটা কোরআনের এই আয়াতটা বিখ্যাত আয়াত। এটা দাঁড়ীদের প্রতি একটা নির্দেশনা যে আল্লাহর তোমার রবের পথের দিকে তোমরা আহ্বান করো প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে, কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে, এবং সুন্দর উপদেশ। আসলে আপনি যদি ভালো কথা জেদ করে বলেন, ঠ্যাস দিয়ে বলেন, গায়ে দিয়ে বলেন, মানুষ নেবে না। মানুষ আপনার কাছ থেকে আখলাক চায়, সুন্দর উৎক্ষেপণ চায়, সুন্দর উপস্থাপন চায়। যদি আপনি সেটা করতে পারেন তাহলে তারা আপনার কথা গ্রহণ করবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আর যদি তুমি কঠোরভাষী, রূঢ় হৃদয় সম্পন্ন হতে, তাহলে তোমার চারপাশ থেকে লোকরা চলে যেত। অতএব একজন দাঁড়ী বিনয়ী হবেন, আখলাকি হবেন, যোগ্যতা সম্পন্ন হবেন, জ্ঞান অর্জন করবেন এবং তার জ্ঞানকে সঠিকভাবে, সুন্দরভাবে, সদাচরণের সাথে উপস্থাপন করবেন। তাহলে আল্লাহ এর মধ্যে বারাকা দিবে ইনশাআল্লাহ। উম্মে সাইমা বলেছেন, আমরা জেনারেল লাইনের যারা মোটামুটি দিন চেনার জন্য, কোরআন হাদিসের সরাসরি পড়ার জানার জন্য চেষ্টা করছি, কিছুটা হক, হালাল, হারাম, সুন্নতের পথ চিনেছি, তারা তো এই শিরিক নিয়েও জেনেছি, অনেক ভয় পাই, বাঁচার চেষ্টা করি, কিন্তু হঠাৎ এই আকীদা টপিকটা আলাদাভাবে এত আলোচনায় আসার কারণটা বুঝতে পারিনি। আমার মনে হয় আজকের আলোচনায় বুঝতে পেরেছেন কেন আমরা আকীদার বিষয়টা নিয়ে এসেছি। কারণ এটা হচ্ছে সমস্ত জ্ঞানের মূল। আকীদা ঠিক না হলে তো আপনার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। ঈমান যদি না থাকে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কি, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা'আন মানথুরা, তারা অনেক আমল করে, এরপর আমি তাদের সমস্ত আমলকে আমি নিষ্ফল করে দিই, ধূলিকণার মতো উড়িয়ে দিই। আল্লাহু আকবার। কেন? একটি কারণ তারা পূর্ণ ঈমান সহকারে আমল করেনি। তাদের ঈমানটা ধ্বংস হয়ে গেছে শিরকের কারণে, ফলে তাদের বাকি আমলগুলো ধ্বংস। আমরা তো সেটার উপর আয়াত কিন্তু আপনাদের সামনে পেশ করেছি। যে কোনো ব্যক্তি কত ভালো ভালো কাজ করে, পৃথিবীতে কত ব্যক্তি আছে, কিন্তু ঈমান না থাকলে তো সেটা শূন্য। এটা হলো অনেক শূন্য। শুরুতে এক, ঈমান না থাকলে তো আপনার এত শূন্য দিয়ে আপনার কোনো লাভ হবে না। এই জন্যই আকীদা আলাদা টপিক হিসাবে আমাদের সামনে আসছে। আমি বারবার বলেছি, আকীদা সাবজেক্টটাকে ঝগড়ার কারণ বানানো উচিত নয় আমাদের। প্রত্যেকে তার আকীদা পোষণ করুক না, নিষেধ করছি না আমরা। এই সমাজে কতজন কত কিছু করে, যারা সমাজের মূল নেতৃত্ব, আর তারা যদি মানুষকে শেখানোর এবং তারা যদি মানুষকে বোঝানোর ব্যবস্থা করেন, তাহলে সেটা ভিন্ন। যেমন আমরা খলিফাদেরকে দেখেছি, তারা মুসলিমদেরকে প্রপার মুসলিম গড়ে তোলার জন্য চেষ্টা করেছেন, তাদের শিক্ষানীতি, তাদের সব কিছু সেভাবে সাজানো হয়েছে। কিন্তু অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, আজকের এই সমাজে, যে সমাজের মধ্যে আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, সেই সমাজে আমাদের নিজেদেরকেই জ্ঞান অন্বেষণ করতে হবে এবং সেই জ্ঞানকে মানুষের সামনে তুলে ধরতে হবে। তা না হলে আমরা ভুল বিভ্রান্তির মধ্যে ডুবে থাকব। হিশামউদ্দিন সরকার বলেছেন, বিশুদ্ধ আকীদা বিষয়ক কোন বই পড়ব? বিশুদ্ধ আকীদা বিষয়ক অনেকগুলো বই আছে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ইসলামী আকীদা, তারপরে উসুলুল ঈমান, এটি সবুজ পত্র থেকে প্রকাশিত,
একটি বই, খুব চমৎকার মানে টপিক্সের উপরে আকিদার প্রায় সবগুলো কভার করেছে, আকিদাতুত তাওহীদ, ডক্টর সালাল ফৌজান। এই বইটিও বাংলা অনুবাদ হয়েছে। এছাড়া ইসলাম হাউসে ইসলামী আকিদার উপর প্রচুর বাংলা আর্টিকেল আছে, এবং islamqa.info সেখানে বাংলা এবং ইংলিশ বিভাগে আপনারা আকিদা টপিকের উপর হিউজ ম্যাটেরিয়ালস পাবেন। এনাফ। এই জিনিসগুলো যদি আপনারা আত্মস্থ করতে পারেন আলহামদুলিল্লাহ খুব ভালো হবে। আচ্ছা, বেলায়েত হোসেন বলেছেন তাওকিফিয়া কি? তাওকিফি আয় মা ইয়াতাওয়াক্কাফু আলাল ওয়াহি, মা ইয়াতাওয়াক্কাফু আলাল ওয়াহি, যেই বিষয়গুলো, যে টপিকগুলো ওয়াহির উপরে নির্ভরশীল, ওয়াহির বাইরে থেকে যে টপিকগুলো সম্পর্কে কিছুই জানা যায় না বা জানলে সেটা ভুল হবে, এটাই হচ্ছে তাওকিফি। তাহলে ইসলামে আকিদাটা হচ্ছে তাওকিফি, আকিদাটা তাওকিফি, অর্থাৎ আকিদার প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা তথ্য ওহী নির্ভর হতে হবে, কোরআন হাদিস থেকে জানতে হবে, অন্য খান থেকে না। ঠিক তেমনি আরও একটা জিনিস আছে ইসলামে যেটা তাওকিফিয়া, সেটি হচ্ছে আল ইবাদাত। আল ইবাদাত, ইসলামের যে ইবাদাতগুলো, এগুলো ওহীর উপর নির্ভরশীল। ওহীর বাইরে আপনি কোনোখান থেকে ইবাদত চালু করতে পারবেন না। যেমন সালাত, আপনি যে কোনো সালাত এখন পড়তে চান, আপনাকে কোরআন অথবা হাদিস, কোরআনে তো ইজমালিভাবে এসেছে, বাট হাদিসে বিস্তারিত, কোনো ওয়াক্তের সালা, কয় রাকাত পড়বেন, কীভাবে পড়বেন, বেতের সালা কীভাবে পড়বেন, এগুলো নিজের ইচ্ছা মতো পড়ার কোনো সুযোগ নেই। কোরআন হাদিসকে একপাশে সরিয়ে কেউ যদি তার মনের মাধুরী মিশিয়ে আমলগুলো করে, তাহলে সে বিপর্যয়ের মধ্যে পড়বে, ভুলের মধ্যে সম্পৃক্ত হবে। তাকে, আমাকে, আপনাকে সমস্ত ইবাদত, এই যে সিয়ামের সময় টেবিল সালাতের সময় রাকাত সংখ্যা, প্রত্যেক রাকাতে কি করব, সবই ওহী নির্ভর। হ্যাঁ, এভাবে আরও যতগুলো ইবাদত আছে, কোনো ইবাদত মানুষ নিজে ডিডাক্ট করে, কিয়াস করে তৈরি করতে পারে না। যদি বলে যে না, আমরা যারা এই এলাকায় মানে ইসলামকে ভালোবাসি, আসেন আমরা সবাই মিলে একটা বিশেষ উপলক্ষ চালু করি, যেমন নওরোজ চালু করে দিই। নওরোজ একটা বিশেষ বাৎসরিক একটা উৎসব, এবং সেটাকে বলবো ইসলামী উৎসব, এবং এই নওরোজে যারা অংশগ্রহণ করে তারা এত এত সওয়াব পাবে। এই ধরনের কোনো সুযোগ আসলে ইসলামে নাই। কোনো একটা দিনই ইবাদত, সওয়াবের কাজ, কোনো উপলক্ষ আপনি কোরআন সুন্নাহ দলিল ছাড়া সৃষ্টি করতে পারেন না, তৈরি করতে পারেন না, চালু করতে পারেন না। এটাই হচ্ছে তাওকিফি হওয়ার অর্থ। তাহলে আল আকিদা আল ইসলামিয়া তাওকিফিয়া এবং আল ইবাদাত আল ইসলামিয়া তাওকিফিয়া। ইসলামী আকিদা এটা ওহী নির্ভর, এবং ইসলামের সকল ইবাদাত, সওয়াবের কাজ ওহী নির্ভর। আচ্ছা, আজকে আর দুটো প্রশ্ন আছে, এটা নিয়ে আমি শেষ করব। আরাফাত সাকিব বলেছেন, কিভাবে ইসলামী বিশ্বাসকে দৃঢ় করা যায়? শুধু আকিদার বই পড়ে কি বিশ্বাস দৃঢ় হয়? না, সবটাই পড়তে হবে, সবটাই পড়তে হবে। তাফসির, কোরআন পড়তে হবে। আল্লাহ, আপনি যদি কোরআন পড়েন, শুধু অনুবাদই পড়েন, কোরআন দেখবেন যে আপনাকে কি এক মজবুত ঈমান দেবে। সুবহানাল্লাহ, কোরআনের মধ্যে এত সুন্দর সুন্দর আয়াত রয়েছে, আপনার কাছে মনে হবে যে এই বুঝি নাজিল হলো, এই তো আমার জন্য নাজিল হলো, এরকম মনে হবে। কোরআন পড়বেন, হাদিসও পড়বেন, আমাদের সালাফে সালেহিনের জীবনী পড়বেন। আল্লাহু আকবার। আমাদের ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবাউত তাবেঈন, ইমামগণ কীভাবে ইসলামী জীবনযাপন করেছেন, তাদের জীবনের প্রত্যেকটা ইভেন্ট আপনাকে আমাকে উদ্বুদ্ধ করবে, ভালো মানুষ হতে আমাদেরকে উদ্বুদ্ধ করবে, এবং দুনিয়াকে হেয় জ্ঞান করে আখিরাত মুখে আমাদেরকে করবে। আর আকিদার বই তো পড়বেন অবশ্যই, বিশুদ্ধ আকিদার উপর যাতে থাকা যায়। কারণ আপনি খুবই ইসলামিক জান প্রাণ সব কিছু রাখলেন, আর ভুল আকিদা পোষণ করলেন, শিরক মনে না করলেন, পৌত্তলিক আকিদার পক্ষে অবস্থান নিলেন, তাহলে তো আপনার কোনো কাজে আসবে না, আপনার এই কান্নাকাটি আমল কোনো কাজে আসবে না। এই জন্য আকিদাকে বিশুদ্ধ রাখার জন্য আকিদা বই পড়বেন, আর ইমানকে দৃঢ় রাখা, চেতনাকে সমৃদ্ধ করা, ইবাদতে আরও মনোযোগ, খুশু তৈরি করার জন্য আমাদের সালাফে সালেহিনের জীবন থেকে আমাদেরকে চার্জ নিতে হবে, শিক্ষা নিতে হবে, তাদের অনুসরণ করতে হবে, তাহলে আমরা একটা সুন্দর জীবনের অধিকারী হব। শেষ প্রশ্ন মোহাম্মদ রাফি করেছেন, ছোট শিরক করলে ইমান ও আমল নষ্ট হয়ে যাবে কি? শিরক দু প্রকার, আমরা জানি, কুফরিও দু প্রকার, শিরকে আকবর, শিরকে আসগার। কারণ কুফরুন দুনা কুফর, শিরকুন দুনা শিরক আছে,
এটা হাদিস দ্বারা সাব্যস্ত। তাহলে কুফরে আকবার এবং শিরকে আকবার হচ্ছে সেই পাপ যেগুলোতে লিপ্ত হলে মানুষের ঈমান ভেঙে যায়, তার ইসলামী জীবনটা নষ্ট হয়ে যায় এবং তাকে আবার ইসলামে ফেরত আসতে হলে অবশ্যই তওবা করতে হবে, তওবার যে শর্তগুলো আছে সেগুলো মেনটেন করে। আর শিরকে আসগার, কুফরে আসগার হচ্ছে কবিরা গুনাহের কাজ, যেগুলোকে হাদিসের কোথাও কোথাও কুফর বা শিরিক বলে উল্লেখ করা হয়েছে, বাট সার্বিক পর্যালোচনার মাধ্যমে আমাদের কাছে প্রমাণিত হয় যে এগুলো কবিরা গুনাহ, এগুলো দ্বারা ঈমান ভঙ্গ হয় না এবং ব্যক্তি মুসলিম উম্মার বাইরে চলে যায় না। অতএব ছোট কুফর আছে, ছোট শিরক আছে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে রক্ষা করুক এবং এই বিষয়গুলো কিন্তু আকীদার মৌলিক বিষয়। তো আমরা এই পর্যন্তই আজকে রাখছি, আপনাদের মঙ্গল কামনা করছি এবং আশা করছি আজকের যে আয়োজক তাইবা একাডেমি, তাদের ব্যাপারে আপনাদের আরও জানার হয়তো অনেক কিছু আছে। আপনারা ইমেল করে বা তাদেরকে নক করে, তাদেরকে মেসেজ পাঠিয়ে জানবেন। এখানে অনেক সুন্দর সুন্দর কোর্সের ব্যবস্থা করা হয়েছে। এই কোর্সগুলোতে এনরোল করার জন্য আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।